গুড মর্নিং। তো বুবলু সোনার গুড মর্নিং দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা চলে এসেছি রান্নার এখানে, আর বুবলু সোনা এই যে চেয়ারের ওপর উঠে এখন ফুল তুলতে ব্যস্ত। কি বাবা এটা? ছোট্ট 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 ফল। বুবু তোমার রোদ লাগেনি তো? আচ্ছা, নদটা ওইখানটায়, নদটা ফুল ফুল বুবু দেখো সব ফুল ছিল না গাছে, কি সুন্দর দেখতে লাগছে। একটা নেবে? আচ্ছা একটা নাও। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না? আচ্ছা আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ না নামবে নামবে, এসো এসো। এই বুবু নেমে পড়েছে। নমস্কার সকলকে, নিশ্চয়ই সকলে দীপাবলি খুব ভালো করে কাটিয়েছেন। আমরাও বাড়িতে যতটা পেরেছি আনন্দ করার চেষ্টা করেছি, কারণ কোথাও ঠাকুর ফাকুর সেইভাবে দেখতে যেতে পারিনি। অন্য বছর তো যাই আমরা সকলে মিলে, তো বর্ণিতা যেহেতু বাড়িতে বসে আছে তো সেই জন্যে এবছর আমরা ইচ্ছে করে কোথাও কিচ্ছু যাইনি, যে বাড়িতে বসে বসে যতটা আনন্দ করা সম্ভব আমরা করব। বাড়ির পাশে একটা কালী পুজো এসছে, আপনারা হয়তো সেটার একটু গান শুনতে পাচ্ছেন। তো সেখানে রাতের বেলা গিয়ে একবার মানে ঠাকুরটা দেখে এসেছিলাম, যে একবার মায়ের দর্শন তো করতে হয়, একবার দর্শন করে এসেছিলাম। এই পর্যন্তই, বাকি আমরা কেউ কোথাও যাইনি। প্রত্যেক বছর কোথাও না কোথাও তো যাই, মনে হয় যে গেলে ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগেও। কিন্তু এবছর বাড়িতে থেকেও যে আনন্দ করা যায় বা আনন্দ লাগে মনটা, সেটা কিন্তু এই পরিস্থিতিতে না পড়লে হয়তো বুঝতে পারতাম না। আর দিন কয়েক পরেই আমাদেরকে আবার যেতে হবে, তো সেখানে ফিজিওথেরাপি হবে, সেটা একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। আশা করছি যে সেরকম কিছু কমপ্লিকেশন কিছু হবে না। এখন তো পাটা ও স্ট্রেচ করে রেখেছে, তো হালকা হালকা ও হাঁটতেও পারছে, শুধু পাটা ভাঁজ করা ডাক্তারবাবুরা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলেন, তাই পাটা কিন্তু ভাঁজ করছে না। ওই যে ব্রেসটা দেওয়া আছে সেটা পায়েতে বেঁধে ও একটু আধটু হাঁটাহাঁটি করছে। রান্না চালায় এখন আমরা আছি, মানে আমাদের যে রান্নাঘরটা তার পিছন দিকেই কালী পুজোটা হচ্ছে। রান্না বান্না আমাদের স্টার্ট হয়ে গেছে। আগামীকাল হচ্ছে ভাতৃদ্বিতীয়া, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু ভালো রকম আয়োজন আছে কালকে। তো চেষ্টা করবো ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার, আপনারা কিন্তু একটু মিস করবেন না। তো কৃষ্ণার ভাইরা সবাই আসবে, অনেক সকলে আসার কথা আছে, প্রচুর হই হুল্লোড় আনন্দ হবে। আর সেই জন্য আজকে থেকেই আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ গো, সব ভাইরা আসছে তো? সব একবার করে কনফার্ম করে নাও। বর্ণিতা সকাল থেকে সবাইকে ফোন করছে। সবাইকে? আজকেও তো কেউ কেউ আসছে নাকি? আজকে রমা আসবে, পলি আসবে, তাহলে তো শিবমও আসবে। শিবম, রনিতা, শিবাঙ্গী। আরে বাপ রে বাপ, তো বর্ণিতা ওই জন্যই সকাল থেকে ফোন টোন শুরু করে দিয়েছে। পিসিমণিকে ফোন করেছিল, পিসিমণি কালকে আসবে। আচ্ছা, ওকে হেল্প করো, হেল্প। কিভাবে তোমার হেল্প করবে সেটা বলতে হবে তো মামাকে। আমি তো হেল্প করছি। ও তুমি আমাকে গলায় এটা দিতে না গেছো না তো? তুমি আমার কাছে করো না, আমার মাথা ধরে যাচ্ছে। তুমি একটু বলতো মাকে, বল মাকে গিয়ে বলো আমি কাজ করছি, মাকে গিয়ে। হ্যাঁ ওইটা হেল্প করো, মাকে গিয়ে খবরটা দিয়ে দাও বুবু এখন কাজ করছে। বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ তুমি ওকে জ্বালাচ্ছ কেন, রেগে যাচ্ছে? ঠিক আছে বলে দিচ্ছি। হ্যাঁ বুবু নিয়ে যাবো, থাকবে। মাকে বলে এইটা বুবুকে দিয়ে আসো। আবার আমাকে থামাচ্ছ? আবার ওকে জ্বালাচ্ছ? কি করছে তোমাকে মামা, কি করছে? আমাকে গায়ে এই দেখো না, এই দেখো আমাকে এইটা গলায় হাতটা, এইটা হাতটা নয়। ও কেটে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই কেটে যাবে তো। মামা মামা তো আমাকে ধরে বলে না, মামা ডিস্টার্ব করছে শুধু। মামার সঙ্গে সব সময় আদায় কাজ করায়, সব সময় ছোট মামা ডিস্টার্ব করবে
আরও রেগে গিয়ে কমপ্লেন করবে শুধু আমাদের কাছে। আর তোদনকে বারণ করি যে ওকে জ্বালাবে না তো ও ছাড়বে না। আবার অনেকক্ষণ কিছু না বললে বুবলু আবার গিয়ে মামার কাছে গিয়ে আবার বলবে কি গো কি গো কি হলো কি হলো, মানে ও চাইবে যে আমাকে একটু জ্বালাক। আমি তোরা যা পারিস করবে যে আমি জানি না, আমাকে আর বলবি না দ্বিতীয়বার। এক কুটুমকে নিয়ে চলে এসছি, রিন্টু দাদা এসছে, ফোন করলো, ওরা নালিকুলে নামছিল, হাত পা ধুয়ে নে তারপর খেলাধুলো স্টার্ট করে দিবি। ও তো সকাল থেকে সবাইকে ফোন করছে, তো করেছিল তো। পলি ইয়েতে করে আসছে, রাজু দিতে আসছে বাইকে। দোকানে যা ভিড় গো, দেখে এলাম কি বলবো, সব দোকানে। আরে বাবরে মনে হবে যেন আজকেই গিয়ে পাত্তা পাবো তো। চলো পাত্তা করে নিতে হবে ওর মধ্যে। রনিতা আমার বাপের বাড়িতে এসেছিল কালকে, মানে দিবাতপুরে। রনিতা রিন্টু ওখান থেকে চলে এসেছে, রমা আসছে ওদের বাড়ি থেকে, রমানের নালিগুলো চলে এসছে। রিন্টু আবার এসে ওর মাকে আনতে গেল ওর মেসোর বাইক নিয়ে। আর ওদিকে পলিরা আসছে, রাজু দিতে আসছে বাইকে করে, আর কল্যাণরা সব কালকে আসবে। এখন আমি বেরিয়েছি, একটুখানি মিষ্টি কিনে নিয়ে আসি। আর কল্যাণের জন্য শিবমের জন্য কিছু কেনা হয়নি, ওদের জন্য কিনবো। আর তুমি এসে তারপর মুদিখানাটা করতে যাবে। ঠিক আছে। আর কালকে প্রিপারেশন কিছু রাখলাম না, আজকে সব কেনাকাটা আজকে সব করে ফেলতে হবে, কাল সকাল থেকে ছুটি। কালকে মা আবার যাবেন সকালবেলা মামার বাড়ি, সব অনেক কাজ, কালকে প্রচুর কাজ, ভোরবেলা উঠতে হবে। তারা মা বললো 7টা বাজে দিই, তারপর যাবে। হ্যাঁ তুইও বাজিয়ে দিয়েছিস তো, ঠাম্মাও বাজিয়ে দিয়েছে। চলো গো, চলো ঠাম্মা নাতনি দুজনেই পু করে দিয়েছে। চলো চলো, তুমি ঠিকই বলেছিলে, দেখো কি অবস্থা। তুমি দেখো না, আমি তো এখান দিয়ে যাতায়াত করছি, দেখে গেলাম মেলা বসেছে। তাই তো দেখতেছি, মেলায় যেরকম জিলিপি কেনে সেই রকম ভিড়। চলো এখানে ঠাকুরের সাথে দেখি, তারপর দেখছি ওখানে, তারপর লাইন দেবে। বসবি না ঠাকুরের কাছে, বস না, তাহলে আর আসতে বলবি না। এই নাম্বার এলো, জিজ্ঞাসা করেছে মানে পড়ে নাকি? বাড়িতে কুটুম এসে গেছে, দাও দাও। পেয়েছো? অনেক কষ্টে উঠে ঝুঁকে মেরে। তুমি কি মানে মাল নিয়ে আবার টাকা নিয়ে এলে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ভাবছি তোমাকে হয়তো মিষ্টিও দিয়ে এলো আবার টাকাও দিল, তাহলে আর দোকানদারের কিছু লাভ থাকবে না, সব লোকসান হয়ে যাবে। চলো চলো, ওদিকে আবার এসে দেখবে এরা এসে গেছে মনে হয়, পলিরা আর আমারা। যেখানে যাই না বললাম দিদির জন্য, ওটা রেখে দাও দিদির জন্য, পকেটে রেখে দাও। এই যে পকেটে সবাই এসছে তো, হ্যাঁ সবাইকে দিতে হবে তো। ওটা রেখে দেবো, এখন বাড়তে গিয়ে থাকে না, ভাজা হয়ে গেল, দাও। যুদ্ধ করে মিষ্টি কেনা তো হলো, আর বাড়িতে এসে দেখছি রমা পলি সব চলে এসছে। সকাল থেকে তোমাদের জন্য হাঁপিয়ে যাচ্ছিল। শিবাঙ্গী, ওই শিবাঙ্গী, শিবাঙ্গীও কাঁদে না আগের মতো। হ্যাঁ ভালো হয়ে গেছে শিবাঙ্গী, সামনে চুলটা দারুণ করেছে শিবাঙ্গী। ওটা মনে হচ্ছে বেঁধেছিল নাকি? আপনি বেঁধেছে, ও বেঁধে কতক্ষণ থাকবে? বুবলু সবাই হাতে লজেন্স ধরে দিয়েছে। ও শিবাঙ্গী খুলে দেবো, খুলে দেবে ওকে। মাসিকে দাও, মাসিকে দাও, মাসি খুলে দেবে, দাও মাসিকে দাও, দাও খুলে দেবে, হ্যাঁ খুলে দেবে, দাও দাও মাকে দাও। বুবলু চপ খাচ্ছে নাকি? গরম গরম চপ এনে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি। তো কখন বেরিয়েছে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে খিদে পেয়ে গেছে। ঝাল লাগে না? শিবাঙ্গীও চপ খাচ্ছে। বাবা আমি আস্তে আস্তে শিবাঙ্গী চিড়ে সিদ্ধ খাওয়া হয়ে গেছে, মা চিড়ে সিদ্ধ করে খাইয়ে দিয়েছে, এসে খিদে পেয়ে গেছে শিবাঙ্গীর চোখ। হ্যাঁ এতটা রাস্তা। হ্যাঁ খাও নাই তো,
হ্যাঁ বল নিয়ে তো মনে হচ্ছে নিজেই খেলে বলে হ্যাঁ বুবলু দিয়েছে ওটা বর্ণিতার জন্য মাখা হলো। হ্যাঁ শিবাঙ্গী বড় হয়ে গেছে গো, আর কাঁদেনি, খেলছে খুব। ছোটবেলায় এসে কি পুষে দেওয়ার মতো কাঁদতো, এখন আর কাঁদেনি, বড় হয়ে গেছে কি বাড়ি খেলা করছি। আস্তে আস্তে সবাইকে চিনছে আর কান্নাকাটি করবে না, সব দিদিদের সাথে খেলা শুরু করে দিয়েছে। বর্ণিতা ওরকম ছোটবেলা খুব কাঁদতো মামার বাড়িতে। বহু প্রতীক্ষিত জিনিস। দেখ খোল, খুলে দেখ হবে কি। কিন্তু একটু খারাপ খবর হচ্ছে যে খোল খোল, খুলবি তো? আরে হ্যাঁ টান, খুলে যাবে। ইয়েস, কি করে বুঝলে? আমার তোর মাপেটা নেই। এবার সে কবে আনবে তবে পাবে। আবার তুই এটাই কর না, আবার তারপরে আমাকেই না হয় দিলি, আমি না হয় পড়লাম, তাতে কি হবে? এইটাই কর, এটার ওপর দিয়ে এক্সপেরিমেন্ট কর, যা ভুলভাল হয় একটু এদিক ওদিক হয়, অসুবিধা নেই। তাহলে কি বলতো আবার 1 সপ্তাহ সময় লাগবে বলছে। আমি তোর মাপেরই খুঁজলাম, কিন্তু তোর মাপের নেই, আমার মাপের আছে। আমি আপাতত নিয়েছি যে এবার তুই এর ওপর দিয়ে এক্সপেরিমেন্ট কর, তারপর তোরটাতে তুই ফ্রেশ করে করবি, ঠিক আছে? আবার ওটা আনলে বলেছি, ওটা আনলে ওটাও নিয়ে নেবো। কাপড়টা ঠিক আছে কি দেখ, ঠিক আছে? আর দেখ এর ভিতরে রঙগুলো কি কি রঙ বলেছিলি বলতে একবার শুনি। দুটো সাদা লাল, এই রে আমি তো সাদা নীল আর কমলা এনেছি। তাহলে চেঞ্জ করে নেবো কালকে, তো প্রদীপদার দোকান থেকে নিয়েছি রঙগুলো। দুটো সাদা বলেছিলি? এ বাবা, তাহলে কি চাই তোর? আর নীলটা বলিস নি? আচ্ছা ঠিক আছে, ধর নীলটা ফেরত দিয়ে দেবো না, থাকবে? ঠিক আছে, তাহলে আর কি দরকার? একটা সাদা, তাই তো? আর কিছু নয় তো? লাল, সাদা আর লাল একটা করে হলেই হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। মানে বর্ণিতার কিছুদিন হলো শখ হয়েছে যে ও গেঞ্জির ওপর প্যান্ট করবে, কিছু ডিজাইন বানাবে। তো সাদা গেঞ্জি খুঁজছিল অনেকদিন ধরে, আমাকে বলেছে, মানে দিন 10 হয়ে গেল আমাকে বলছে। আর আমিও চারিদিকে খুঁজছি, সেইভাবে পাচ্ছি না। মানে পাচ্ছি সাদা, কিন্তু একটু না একটু ডিজাইন করা আছে অল্প বিস্তর বুকের কাজটা। আর ও চাইছে যে ওই জায়গাটাই আর কি ফাঁকা। তো আজকে মানে অর্ডার দিয়ে আজকে পাওয়া গেল, কিন্তু বর্ণিতা বলেছিল বর্ণিতার মাপের, কিন্তু পেলাম আমার মাপের। তো ওই জন্য আপাতত নিয়ে এসে দিলাম যে তুই কর, যা ভুলভাল হয় যা হয় ওর ওপর দিয়ে যাবে। তারপরে ফ্রেশভাবে যেটা হবে সেটা সামনের সপ্তাহে আবার এনে দেবো, তখন আবার করবে।